এই গরম আরো বেশি পড়লেও সেলিব্রিটিদের সমস্যা নেই, কারণ তাদের অনেক ফ্যান আছে। খালি বকবক করে, খালি বকবক করে, কিন্তু ঘরে না বাতাসও হয় না, হয় না। কি দিনকাল পড়ল রে বাবা। আগে শুভ কাজে যাবার সময় গুরুজনদের আশীর্বাদ নিয়ে যেত, আর এখন মোবাইলে 100% চার্জ করে নিয়ে তারপর যায়। কি দিনকাল আসলো রে বাবা। নোবেল পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত, যাদের শ্যাম্পু শেষ হওয়ার পর শ্যাম্পুর বোতলে পানি ঢুকিয়ে 1 সপ্তাহ চালায়। তাই তো দেখি চুল ওঠায়। হ্যাঁ গো, শুনছো? মনটা আমার সত্যি খুব নরম। তা না হলে সামান্য পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে খালি জল বেরোয়, কিন্তু তুমি কষ্ট পেলে তো চোখ দিয়ে জল বেরোয় না। ফু ফু। আজকের কিছু জ্ঞান। ভালোবাসার রোগ যাকে একবার ধরে, 2 বাচ্চার মাও তার কাছে সিঙ্গেল লাগে। 2 বাচ্চার মায়েরা এবার বুঝি জুতা মারবে, পালা। গার্লস কলেজের পাশে এমন কোনো নোটিশ থাকে না, সামনে কলেজ, আসতে যান। কারণ সবাই জানে এখানে সব শালাই আসতে যাতায়াত করে। যদি একটু দেখাদেখি হয় এই আর কি। কেউ রাতে করে, কেউ আবার দিনে করে, কেউ টানা 30 মিনিট করে, কেউ আবার 1 ঘন্টা করে, কেউ আবার রাতভর করে। এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে। কি অন্য কিছু মনে করেছিলে নাকি? তোমাদের যা স্বভাব মাইন্ড করা গেল না। আমি তো মোবাইল চার্জ করার কথা বলছিলাম। হি হি। শিক্ষক ছাত্রের মধ্যে কথা হচ্ছে। শিক্ষক ছাত্রকে বলছে, পিন্টু, সকাল বালক আর বাঘের গল্পটা পড়েছ? ছাত্র করছে, হ্যাঁ স্যার পড়েছি। কি শিক্ষা নিতে পারি আমরা এই গল্প থেকে? যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সঙ্গে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব তখন থেকে লোকে আমাদের ধারের কাছে আসবে না স্যার। স্যার এখন করছে অ। এই গল্প থেকে এই শিক্ষা পেলাম আমরা। বাজারে গিয়ে দেখলাম এক দোকানদার ভাই শশার উপর পানি ছিটাচ্ছে। আমি বললাম, কে রে ভাই, শশার উপর পানি ছিটাচ্ছেন কেন? দোকানদার কইল, এই গরমে শশা জ্ঞান হারিয়েছে তো তাই। তখনই আমি বললাম, ভাই স্যার জ্ঞান ফিরলে 1 কেজি শশা কিন্তু দিয়েন, দেখছেন গরমের কি পাওয়া।